এর নবীর উম্মতের দল, সাবধান, জবান দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না, গীবত শিকায়ত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। এরে আল্লাহর গোলাম, সাবধান, জবান দ্বারা যেন কোনো গুনাহ না হয়। এক জাররা পরিমাণ গুনাহ লইয়া যদি কবরে যাও, দুই পার্শ্বের মাটির চাপ এমন জোরে চাপ দিবে, পাঁজরের হাড় চুরমার করে ফেলবে। গুনাহগারের কবরের মধ্যে জাহান্নামের আগুন, গুনাহগারের কবরের মধ্যে ৯৯টা সাপ দেওয়া হবে। শুধু তাই না, বিজ্ঞানীরা বলে দুনিয়ার জমিন থেকে সূর্যটা ৯,৩০,০০,০০০ মাইল দূরে হলো সূর্য। ওই সূর্যের তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে ওই সূর্যটাকে মাথার উপর দিয়া বলবে, রে সূর্য, পুরা তাপমাত্রা ছেড়ে দে। সূর্যের তাপে যখন মাথার উপর এনে দেওয়া হবে, সূর্যের তাপে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। অপর দিক দিয়ে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ, গুনাহগারগুলিরে আমার ভিতরে দাও। আল্লাহ বলবে, রে জাহান্নাম অপেক্ষা কর। জাহান্নাম থামতে চায় না, থামতে চায় না। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, ৭০,০০০ শিকল লাগাইয়া জাহান্নামের পেছনের দিকে ধরে রাখ। জাহান্নাম থামতে চায় না। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপবে। সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবে। আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন মাকামে মাহমুদে সাজদায় পড়ে কান্না করবে আর বলবে, ও দয়ার মালিক, আমার উম্মতের মাফ করে দাও। আয় আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ তাআলা তখন একটু কুদরতের পানি ফেরেশতাদেরকে দিয়া বলবে, ও ফেরেশতারা, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায় দাও। ফেরেশতারা জাহান্নামের গায়ে পানি ছিটায় দাও, মাত্র জাহান্নাম পেছনের দিকে দৌড়াইবে। ফেরেশতারা আর সহ্য হয়ে যাবে, ডাক দিয়া বলবে, আল্লাহ, যে জাহান্নামের ৭০,০০০ শিকল লাগাইয়া পেছনের দিকে ধরে রাখতে পারলাম না, এখন একটু কুদরতের পানি দেওয়া মাত্র জাহান্নাম পেছনের দিকে দৌড়াইলো। ও আল্লাহ, এটা কিসের পানি? এটা কি হাউজে কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি দুনিয়ার কোনো সমুদ্রের পানি? আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা, না না, এই পানিটা দুনিয়ার কোনো সমুদ্রের পানিও না, আসমানের পানিও না, জমিনের পানিও না, হাউজে কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না। এই পানিটা হলো আমার দুনিয়ার জমিনের কিছু গুনাহগার বান্দাদের চোখের পানি। এরে আল্লাহর গোলাম, চোখের পানির বড় দাম। হাসরের ময়দানে চোখের পানি বড় কাজে আসবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি যদি সারিয়া দাও, তোমার উপরে জাহান্নাম হারাম হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, জাহান্নামে তো ভয়ঙ্কর। সাবধান, দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, অথচ দুনিয়ার আগুন থেকে ৭০ গুণ তাপ হবে জাহান্নামের আগুন। কিভাবে সহ্য করবারে যুবক? এরে আল্লাহর গোলাম, তোমার ডানে বামে তাকায় দেখো, কত আল্লাহর বান্দা নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না। কোটি টাকার ব্যবসা করে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, চাকরি করে, ব্যবসা করে। এরে আল্লাহর বান্দা, আমরা কেন পারবো না? কপালটা নাকি পুড়িয়ে গেল। এরে আল্লাহর বান্দা, কখন মরণ আসবে জানি না। আজরাইল যদি ধাক্কা দেয়, তোমার কোনো খবর থাকবে না। খাউফুন মানি আল্লাহর ভয়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয় শুধু আল্লাহ মুমিনকেই করতে বলেন নাই। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকেট হাতে রেডি। এরপরেও আল্লাহর কত ভয়। দিনের বেলায় মানুষের বিচার করেন, রাত্রিবেলা বাড়ি বাড়ি ঘুরেন, কি সমস্যা খবর নেই। এক বাড়ির কিনারায় গিয়া দাঁড়ায় শোনেন, ঘরের মধ্যে মা তার মেয়েকে বলে, ও সন্তান, বাজারে দুধ বিক্রি করতে নিতে গেলে পানির অংশ বেশি বাড়ায় দিবা। মেয়েটা ডাক দিয়া বলে, মা, উমর যদি খবর পায় আমাদের কল্লা কেটে ফেলবে। মা বলে, উমর তো দেখো না, শুনেও না। উমর কিন্তু ঘরের কিনারায়, দরজার কিনারায় দাঁড়াইয়া কথাগুলো শুনতেছেন। মেয়েটা ডাক দিয়া বলে, মা, উমর যদিও দেখবে না, তবে আমার আল্লাহ তো দেখবে। আল্লাহর ভয় কেউ দেখবে না, কে দেখবেন? কথা বলেন। আল্লাহর ফাঁকি দেওয়ার উপায় আসেনি? এর নবীর উম্মতের দল, কিসের বাহাদুরি হে মুমিন? কত টাকার মালিক হয়েছি? সাদ্দাদের থেকে বেশি, বেশি নমরুদের থেকে বেশি।
কই গেল সাদ্দাত, কই হামান, কই কারুন, কই ফিরাউন? তাদের থেকে টাকাও তো তোমার বেশি হয় নাই। সাদ্দাত জীবনে আল্লাহর জান্নাতে যাবে না, তাই আবার নিজে একটা জান্নাত বানাইলো। আল্লাহর ফয়সালা তোরে জান্নাত দেখারও সুযোগ দেব না। যখনই সাদ্দাত বাহনে উইটা রওনা হয়ে গেল, পেছন থেকে এক বুড়া লোক ডাক দিয়া বলে, সাদ্দাত আমার কথাটা একটু সময় শুনে যাও। অহংকারী সাদ্দাত বলে, টাইম নাই, টাইম নাই। সাদ্দাদের বাহন যত সামনে আগায় যায়, পেছনে বুড়া লোকটাও তত আগায় যায়। জান্নাতের গেটের সামনে যখন সাদ্দাদের বাহন থামায় দিল, বিশাল জান্নাত সাদ্দাত বানাইলো। আর পৃথিবীর বড় বড় বেশ্যা সুন্দরীরে জান্নাতের হুর বানাইলো। সাদ্দাদের পাও একটা জান্নাতের গেট আর একটা বাহনের ওপরে। বুড়া সামনে গিয়া কয়, বাহন থেকে পাওটা নামাবি না, সাবধান, আমি বুড়া হলাম আজরাইল। অন্ধকারে পথের মাঝে চলছো ভাই একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সমাপলক তোমায় হেলিতে নাহিতে দিবে, হুঙ্কার মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার হতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। আরে আল্লাহর গোলাম, আরে বৃদ্ধ বাবাজিরা, যুবক ও পর্দার অন্তরালের মা, আপনিও তো একজন নারী মহিলা। আল্লাহওয়ালা হাফেজে কোরআনের মা ও মা, তারাও তো একজন নারী মহিলা। আপনিও নারী, কোরআনওয়ালার মাও নারী, আলেমুল আমাদের মাও মা, আপনিও সন্তানের মা। খাজা মুঈনুদ্দিনের মাও মা, আপনিও মা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মাও মা, আপনিও মা। খাজা মুঈনুদ্দিনের মা বলে, ও মুঈনুদ্দিন, আল্লাহ আজ তোকে এত সম্মান দান করেছেন, ভারতের মধ্যে ৯৬ লক্ষ বিধর্মীতর হাতে কালেমা পড়েছে। এর পেছনে আমি মায়ের কত ত্যাগ তুই জানো না? তুই দুনিয়াতে আসার পরে আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি, একটা ফোঁটা দুধও বিনা ওযুতে তোর মুখে দেই নাই। ও মা, তুমি কত দামি, কত দামি, স্বর্ণের থেকে দামি। বলে শুধু স্বর্ণ না, মদিনার নবী বলেন পৃথিবীতে যত দামি দামি সম্পদ আছে, এর মধ্যে নেককারিনী নারী হলো শ্রেষ্ঠ দামি সম্পদ। আরে আল্লাহর গোলাম, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহর ভয় কাকে বলা হয়? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় তালা লাগাইয়া ঈদের দিন কান্না করে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আজকে ঈদের দিন কান্না করার কি দরকার? জান্নাতের টিকিট প্রাপ্ত উমর বলে, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। আপনার কিসের চিন্তা? বলে, রমাজান চলে গেল, তারাবি পড়লাম, কবুল হলো কিনা চিন্তা। কোরআন খতম করেছি, কবুল হলো কিনা চিন্তা। জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করাতে পারলাম কিনা চিন্তা। এবার আবু হুরায়রা রেখে বলেন, উমর, জান্নাতের টিকিট আপনি হাতে পাইছেন, এরপরও কেন টেনশন? উমর কান্না করে বলে, আবু হুরায়রা, যে আল্লাহ দয়া করে জান্নাতের টিকিট দিছেন, ওই আল্লাহ যদি বেজার হয় আবার টিকিট ক্যান্সেল করে দিতে পারে। हर के दारत खौफे हकदार दिल मताम जन्नतुल मावा देहते उरा मकाम। এরে যুবক, আল্লাহর গোলাম, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহর নবী বলেন, আত্তাকওয়া হাগুনা, আত্তাকওয়া হাগুনা, আত্তাকওয়া হাগুনা। তাকওয়া মানে আল্লাহর ভয়, এটা অন্তরে থাকে, অন্তরে থাকে, অন্তরে থাকে। বলেন, অন্তরের জিনিসটা চোখে দেখা যায়নি, দেখা যায়? এই সুযোগে কিছু মুনাফিকেরা কয়, তাকওয়া তো অন্তরে আছে, টুপি না পড়লে অসুবিধা কি? আছে না নাই? যারা বলে তাকওয়া তো অন্তরে আছে, নামাজ না পড়লে কোনো অসুবিধা নাই, আল্লাহ তাআলা কোরআনে বলেন এগুলো হলো চতুষ্পদ প্রাণীর ন্যায়। চতুষ্পদ প্রাণী কারা? দিল্লির শাহী জামিয়া মসজিদের মধ্যে খুতবা দান করেন, রুমাল দিয়ে চেহারাটা ঢেকে রাখছেন খুতবার সময়।
প্রশ্ন করেন, ও শায়েখ, জুমার খুতবা দেন, রুমাল দিয়ে চেহারাটা ঢেকে রাখছেন কেন? বলে, বাবা আগামী জুমায় তার জবাব নিও। পরের জুমায় আগন্তুক প্রশ্নকারী দাঁড়ায় গেল। আল্লাহর ওলি বলে, বাবারে আমার রুমালটা তোমার মাথায় নেও। প্রশ্নকারীর মাথায় যখন আল্লাহর ওলির রুমালটা দেওয়া হলো, একটা চিৎকার মেরে বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। হুশে আসার পরে বলে, বাবা চিৎকার মেরে বেহুশ হয়ে জমিনে পড়লা, কি দেখছো? আল্লাহর বান্দা বলে, আল্লাহর শপথ, দিল্লির বিশালে শহরে লক্ষ লক্ষ মানুষের মাঝে একজনও মানুষ দেখি না, মাঝে মাঝে দেখি দুই একটা মানুষ, আর অধিকাংশ কুকুর শুকুর আর বানর। আদমিরা আদমিয়াত লাজেমাস আউদের রাগার বুনা বাসুদ জামাজ আদমিয়াত লাহম শাহম পুষ্টিনিস আদমিয়াত জুজরে জয় দুসতিনিস। ওয়ালাকাদ যারনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। সূরা আরাফ 9 পারা, আয়াতটা পরে দেখ। আল্লাহ বলেন, অধিকাংশ জিন এবং মানুষ জাহান্নামী হবে, কারণ এদের চোখ আছে, চোখ দিয়া দেখে না। চোখ দিয়া দেখবে পাগড়িওয়ালা, দেখে গাঞ্জাখোর। কান দিয়েছি, কান দিয়ে শুনবি কোরআনের আওয়াজ। ওই কান দিয়া হিন্দি গানের তার লাগাইয়া নাক টেনে ঘুমায়, আসেনি? এরে যুবক, ঘুমের ঘরে যদি তোর মরণ হয়ে যায়, কি জবাব আমার মাওলার দরবারে দিবা? কারণ হলো, তোমার অন্তরে আল্লাহর কোনো ভয় নাই, জাহান্নামের কোনো চিন্তা নাই। এরে আল্লাহর গোলাম, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, জবানের হিফাজত করতা, গালাগালি জবানে আসতো না। আল্লাহ বারবার বলেন, ওয়াকুলু কাওলান সাদীদা, জবানটার হিফাজত করো, এই জবান দিয়া যেন কোনো অপরাধ না হয়। কারণ হাত দিয়া আঘাত করলে মলম লাগানো যাবে, চিকিৎসা করা যাবে, কিন্তু কথার আঘাত দিয়া যদি কাউকে আঘাত দেয়, ওখানে কোনো চিকিৎসা চলবে না। মদিনার নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা মানুষ কষ্ট পায় নাকি শান্তি পায়? শান্তি পায়। আল্লাহর নবী বলেন, দুইটা জিনিসের হেফাজতের যদি জিম্মা নেও, আমি নবী তোকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। মাইয়াজমাল লিমা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। মায়ার নবী বলেন, দুইটা জিনিসের হেফাজতের যদি জিম্মা নেও, এক নাম্বার, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নেব। এক নাম্বার হলো জবানের হেফাজত করো, দুই নাম্বারে লজ্জাস্থানের হেফাজত করো। এই দুই জিনিসের হেফাজত যদি করতে পারো, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহকে ভয় কর, জবানের হিফাজত কর। সাবধান, জবান দিয়া কাউকে গালাগালি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, গীবত শাগাত করা যাবে না, কারো ব্যাপারে অপবাদ দেওয়া যাবে না, তুহমত দেওয়া যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না। সাবধান। আল্লাহ তাআলা কোরআনে সাবধানতা করে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই সাবধান, ওয়াইল একটা জাহান্নামের নাম। ওয়াইল জাহান্নাম তাদের জন্য যারা গীবত করবে, মানুষের দুষগুলি পেছনে পেছনে বলবে, মানুষকে লজ্জা দিবে রাস্তায় রাস্তায়, তাদের জন্য হচ্ছে ওয়াইল জাহান্নাম। আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা। এবং ওয়াইল জাহান্নাম তাদের জন্য যারা মাল জমা করে, মাল জমা করে, ওয়া আদ্দাদা অতঃপর গণনা করে, বাড়লো কত কমলো কত। আয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আয়াহসাবু আন্না মালাহু আখলাদা। অতঃপর সে ধারণা করে আমার মাল কোনোদিনও বিনষ্ট হবে না, বিনষ্ট হবে না। কাল্লা, সাবধান, লা ইউমবাযান্না ফিল হুতামা। হুতামা কেমন? ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহ। হুতামা হলো আমি আল্লাহর আগুন।
আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, শরীরের যেই কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, সাবধান, জবান দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না, গীবত শিকায়ত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। এরে আল্লাহর গোলাম, সাবধান, জবান দ্বারা যেন কোনো গুনাহ না হয়। এক জাররা পরিমাণ গুনাহ লইয়া যদি কবরে যাও, দুই পার্শ্বের মাটির চাপ এমন জোরে চাপ দিবে, পাজরের হাড় চুরমার করে ফেলবে। গুনাহগারের কবরের মধ্যে জাহান্নামের আগুন, গুনাহগারের কবরের মধ্যে ৯৯টা সাপ দেওয়া হবে। শুধু তাই না, বিজ্ঞানীরা বলে দুনিয়ার জমিন থেকে সূর্যটা ৯,৩০,০০,০০০ মাইল দূরে হলো সূর্য। ওই সূর্যের তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে ওই সূর্যটাকে মাথার উপরে দেয়া বলবে, রে সূর্য পুরা তাপমাত্রা ছেড়ে দে। সূর্যের তাপে যখন মাথার উপর এনে দেওয়া হবে, সূর্যের তাপে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। অপর দিক দিয়ে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ গুনাহগারগুলিরে আমার ভিতরে দাও। আল্লাহ বলবে, রে জাহান্নাম অপেক্ষা কর। জাহান্নাম থামতে চায় না, থামতে চায় না। আল্লাহ বলবে, ও ফেরেশতারা ৭০,০০০ শিকল লাগাইয়া জাহান্নামের পেছনের দিকে ধরে রাখ। জাহান্নাম থামতে চায় না। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপবে। সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবে। আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন মাকামে মাহমুদে সাজদায় পড়ে কান্না করবে আর বলবে, ও দয়ার মালিক, আমার উম্মতের মাফ করে দাও। আয় আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ তাআলা তখন একটু কুদরতের পানি ফেরেশতাদেরকে দিয়া বলবে, ও ফেরেশতারা, এই পানিটা জাহান্নামের গায়ে ছিটা দাও। ফেরেশতারা জাহান্নামের গায়ে পানি ছিটা দাও মাত্র জাহান্নাম পেছনের দিকে দৌড়াইবে। ফেরেশতারা আর সহ্য হয়ে যাবে, ডাক দিয়া বলবে, আল্লাহ, যে জাহান্নামের ৭০,০০০ শিকল লাগাইয়া পেছনের দিকে ধরে রাখতে পারলাম না, এখন একটু কুদরতের পানি দেওয়া মাত্র জাহান্নাম পেছনের দিকে দৌড়াইলো। ও আল্লাহ, এটা কিসের পানি? এটা কি হাউজে কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি দুনিয়ার কোনো সমুদ্রের পানি? আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা, না না, এই পানিটা দুনিয়ার কোনো সমুদ্রের পানিও না, আসমানের পানিও না, জমিনের পানিও না, হাউজে কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না। এই পানিটা হলো আমার দুনিয়ার জমিনের কিছু গুনাহগার বান্দাদের চোখের পানি। এরে আল্লাহর গোলাম, চোখের পানির বড় দাম। হাসরের ময়দানে চোখের পানি বড় কাজে আসবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি যদি সারিয়া দাও, তোমার উপরে জাহান্নাম হারাম হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, জাহান্নামে তো ভয়ঙ্কর। সাবধান, দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, অথচ দুনিয়ার আগুন থেকে ৭০ গুণ তাপ হবে জাহান্নামের আগুন। কিভাবে সহ্য করবারে যুবক? আরে আল্লাহর গোলাম, তোমার ডানে বামে তাকায় দেখো, কত আল্লাহর বান্দা নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না। কোটি টাকার ব্যবসা করে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, চাকরি করে, ব্যবসা করে। এরে আল্লাহর বান্দা, আমরা কেন পারবো না? কপালটা নাকি পুড়িয়ে গেল। এরে আল্লাহর বান্দা, কখন মরণ আসবে জানি না। আজরাইল যদি ধাক্কা দেয়, তোমার কোনো খবর থাকবে না। এরে আল্লাহর গোলাম, তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না। এমন কোনো দিন নাই রে আল্লাহর গোলাম, মানুষের লাশের খবর নাই। পানির নিচে যুবকের লাশ, বাসের নিচে যুবকের লাশ। এই কিছুদিন আগে আমাদের ওইদিকে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে 2জন যুবকের মাথা ট্রাকের নিচে চলে গেল, 2জন যুবক মরে গেল। এরে আল্লাহর গোলাম, কয়দিনের বাহাদুরি করবা, কয়দিনের দুনিয়ার জমিনে বাঁচবা? সময় থাকতে মাওলারে ভুলিয়ে যাইও না। এরে আল্লাহর বান্দার সময় থাকতে সময়টাকে কাজে লাগাও। এরে আল্লাহর গোলাম, কবরে প্রশ্ন করা হবে না তুমি কোন পীরের মুরিদ, কবরে প্রশ্ন করা হবে না তুমি কোন দল করো। কবরে প্রশ্ন করা হবে 3টা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা উত্তর যদি দিতে পারো, তাহলে তোমার কবর হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যদি না দিতে পারো, তাহলে তোমার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গর্ত। যারা দুনিয়ার জমিনে আমার মাওলাকে রব বলে স্বীকার করেছে,
তারা কবরে গিয়া জবাব দিয়া দিবে, রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। যারা ইসলামটারে গলার মালা বানায় গেল, তারা কবরে গিয়া জবাব দিয়া দিবে, দিনিয়াল ইসলাম, আমার ধর্ম একমাত্র ইসলাম, অন্য কোনো ধর্ম আমার ধর্ম না। যারা নবীর সুন্নত মেনেছে, নবীর আশেক, যারা নবীর সুন্নত মেনেছে, সুন্নতের আমল করেছে, কিভাবে খানা খাইতে হয় নবীর সুন্নত মেনেছে, কিভাবে বাথরুমে যাইতে হয় নবীর সুন্নত মেনেছে, কিভাবে মেসওয়াক করতে হয় ওইখানে নবীর সুন্নত মেনেছে, নবীর সুন্নত বাদ দেয় নাই। এই বান্দারে নবীকে যখন দেখায় বলবে, আরে আল্লাহর বান্দা নবীরে চিনুনি, এই বান্দা দেখে সাথে সাথে জবাব দিয়া দিবে, ইনি তো আমার নবী, ইনি তো আমার নবী। কেন আমার নবীকে আমি চিনব না? যে নবীরে না দেখিয়া নবীর আদর্শের টুপি পরলাম, নবীর আদর্শের লাম্বা জামা পরলাম, নবীকে না দেখিয়া নবীর এত ভালোবাসলাম, কেন নবীকে চিনব না? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, এই বান্দাকে আর ডিস্টার্ব করবা না, এই বান্দার কবরটার মধ্যে জান্নাতের বিছানাটা বিছায় দাও, জান্নাতের সাথে একটা লাইন করে দাও। আর যে বান্দা দুনিয়ার জমিনে আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর গোলামি করবে না, নবীর সুন্নত মানবে না, আল্লাহ তাআলা কঠিন শাস্তির সুসংবাদ জানায় দেয়। আল্লাহ বলেন, ওই বান্দারে যখন প্রশ্ন করা হবে, কবরে যখন 3টা প্রশ্ন করা হবে, এই বান্দা প্রশ্নের উত্তর দিতে পারবে না। এই বান্দা বলবে, হা হা লা আদরি, হায় আফসোস, আমি কিছুই জানি না, কিছুই পারি না, কিছুই বলতে পারি না। আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, এই বান্দারে ধর, এই বান্দারে আমি কত নিয়ামত দান করেছি, আমার দেওয়া আকাশ, আমার দেওয়া জমিন, আমার দেওয়া ক্ষেতের ফসল, আমার দেওয়া খানা, কত নিয়ামত দান করেছি, এরপরও বান্দা আমার গোলামি করে নাই। বান্দারে তাড়াতাড়ি ধর, জাহান্নামে নিক্ষেপ কর, এই বান্দার কবরটার মধ্যে জাহান্নামের বিছানাটা বিছায় দাও। আরে আল্লাহর গোলাম, জাহান্নামের তার কবরের মধ্যে 99টা সাপ দেওয়া হবে এবং জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতে থাকবে। এর আল্লাহর গোলাম, জাহান্নামের আগুন সহ্য করার মতো না। আমরা হয়তো ধারণা করতে পারি না, কিন্তু হাদিস শরীফে নবী বলেন, এত কঠিন হবে কবরের জীবন। এরে আল্লাহর গোলাম, সময় থাকতে আমার মাওলারে ভুলিও না। আল্লাহ তাআলা কখন কাকে হেদায়েত দান করেন বলা যায় না, বলা যায়নি। কাকে কখন আল্লাহ হেদায়েত দান করেন? ওই যে সাউথ আফ্রিকার ওই ইব্রাহিম রিচমন্ড, তাকে আল্লাহ তাআলা এত কালো মানুষটাকে হেদায়েত দান করলেন। 15 বছর পর্যন্ত খ্রিস্টান ধর্মযাজক, খ্রিস্টান পাদ্রী ছিল। আল্লাহ তাআলা স্বপ্ন যুগে দেখায় দিলেন, কে যেন তাকে বলতেছে, এই রিচমন্ড ইব্রাহিম, তুমি তাড়াতাড়ি সাদা পোশাক পরো। ওই আল্লাহর বান্দা প্রথম রাত্রে স্বপ্ন দেখলো সাদা পোশাকের, এরপরও আল্লাহ আবার দ্বিতীয় রাত্রে স্বপ্ন দেখায় দিল, এই ইব্রাহিম তাড়াতাড়ি সাদা পোশাক পরো। ধমকের জোরে বলল, ধমকের কথাই বলল, ইব্রাহিম তুমি সাদা পোশাক পরো। এই আল্লাহর বান্দা সকালবেলা তার যত মুরিদ আছে, ভক্ত আছে, সবাইকে ডাক দিয়া বলল, আমি এরকম স্বপ্ন দেখেছি, এই সাদা পোশাকের কথা আমাকে বলা হলো রাত্রিবেলা, কে যেন আমাকে বলল। আমি ধারণা করলাম সাদা পোশাক তো মুসলমানের, অন্য কারো পোশাক না, সাদা পোশাক তো একমাত্র মুসলমানের পোশাক। এই আল্লাহর বান্দা মুসলমান হয়ে গেল, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এ যার হাতে 15,000 হাজার হাজার খ্রিস্টান, হাজার হাজার মানুষ খ্রিস্টান হতো, 15 বছর ধরে খ্রিস্টান পাদ্রী ছিল। এরা আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা হেদায়েত দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। এই আলোচনার উপরে চলার তৌফিক দান করেন, বলেন আমিন।